এখন আমরা বৃন্দাবনে রয়েছি। আজ আমরা দর্শন করব বংশীবট। এই জায়গার নাম বংশীবট। এটাই হলো বৃন্দাবনের মধ্যে সবথেকে প্রাচীনতম স্থান বলে মনে করা হয়। এই স্থান হলো ভগবান শ্রীকৃষ্ণের নিজস্ব লীলাভূমি। এখানে শ্রীকৃষ্ণ বাল্যকালে গরু রাখালি করার সময় এখানে এসে এই বটবৃক্ষের তলে এসে বিশ্রাম নিতেন। গোপ বালকদের সঙ্গে ভাগাভাগি করে এই স্থানে ভোজন করতেন তারা একসঙ্গে। এখানে রাধারানীর সঙ্গে দেখা করতেন। এই বটবৃক্ষের তলেই তিনি বিশ্রাম নিতেন। এই বটবৃক্ষের ডালে উঠে তিনি মাঝে মাঝে এক মনে সুমধুর বাঁশি বাজাতেন। সেই বাঁশির আওয়াজ শুনে যত পশু পাখি ছিল সবাই এখানে এসে একত্রিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করতেন। তাই বলা যায় যে এই স্থান ভগবানের নিজস্ব এবং তার খুব প্রিয় এই স্থান। তো আপনারা বৃন্দাবনে যত মন্দির দেখছেন সেগুলি রাজা অথবা সাধু সন্তদের দ্বারা তৈরি করা হয়েছে, কিন্তু এই স্থান ভগবানের নিজের। তিনি নিজে এখানে ছিলেন এবং নিজেই তিনি সৃষ্টি করেছেন এই জায়গায়। এখন যে বৃক্ষটি দেখছেন এই বৃক্ষের নাম হলো বংশীবট। বংশী মানে বাঁশি আর বট মানে হলো বটবৃক্ষ। এটাই হলো বংশীবট। আর এই বংশীবটের নিচে আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে শরৎ পূর্ণিমা রাত্রিতে এখানে শ্রীকৃষ্ণ এমন মধুর বাঁশি বাজিয়েছিলেন যে বাঁশির সুর শুনে এই ত্রিলোক মোহিত হয়ে গিয়েছিলেন সবাই। আর এই ৮৪ ক্রোশ ব্রজধামে যত গোপীরা ছিলেন তারা এতটাই মোহিত হয়ে গিয়েছিলেন যে তারা সাংসারিক নানান বাধা উপেক্ষা করে সবাই ছুটে ছুটে শ্রীকৃষ্ণের বাঁশির সুরের টানে এখানে চলে আসেন আর এই লীলায় তারা সামিল হন। আর তারা সবাই শ্রীকৃষ্ণকে বলেন যে প্রভু, আপনি তো রোজ রোজ রাধারানীর সঙ্গে রাসলীলা করেন, আজ না হয় প্রভু আমাদের ইচ্ছে পূর্ণ করুন, আমাদের সঙ্গে আমাদের হাত ধরে রাসলীলা করুন। তখন গোপীরা বলে, হবে না রাসলীলা, কারণ প্রভু আপনি তো একা, কি করে আমাদের সঙ্গে একসঙ্গে রাসলীলা করবেন। তখন শ্রীকৃষ্ণ বলে, তোমরা চোখ বন্ধ করো। তখন ভগবান যোগমায়াকে আহ্বান করেন আর যত গোপী ছিল সব গোপীকেই এই জায়গায় আহ্বান করেন। তখন শ্রীকৃষ্ণ যোগমায়ার প্রভাবে যতগুলি গোপী ছিলেন ততই শ্রীকৃষ্ণ সৃষ্টি হলো আর রাসলীলা চলতে লাগলো। সব গোপীদের হাত ধরে ধরে শ্রীকৃষ্ণ নৃত্য করতে লাগলেন। এই মন্দিরের চার দেওয়ালে সেই দৃশ্যগুলি ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন আপনারা, সব গোপীরাই ভাবছেন যে শ্রীকৃষ্ণ তার সঙ্গে রাসলীলা করছেন। এই দৃশ্য দেখে এই মহারাস লীলার বাঁশির ধ্বনি শুনে ত্রিভুবন মুখরিত হতে লাগলো, দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। এই দৃশ্য দেখে বাঁশির আওয়াজ শুনে মহাদেব তপস্যায় ভেঙে গেল। তিনি এটা দর্শন করে তাড়াতাড়ি কৈলাস ত্যাগ করে বৃন্দাবনে এই রাসস্থলীর দিকে আসতে লাগলেন। মহাদেবের কৈলাস ত্যাগ দৃশ্য দেখে মাতা পার্বতী কৈলাস ত্যাগের কারণ জানতে চান। তখন মহাদেব বলেন, ভগবান শ্রীকৃষ্ণ বংশীবট তলায় একরূপে অনন্ত কোটি গোপীদের মনোবাসনা পূর্ণ করছেন। আজ এমন একটি রাত্রি যে রাত্রিতে শ্রীকৃষ্ণ সবারই আশা পূর্ণ করছেন। আমি যদি যাই তবে আমারও আশা পূর্ণ করবেন তিনি। তাই আমি যাচ্ছি বৃন্দাবনে। মাতা পার্বতী দেবী বললেন, আমাকেও নিয়ে চলো। তখন মহাদেব ও পার্বতী দুজনে মিলে বৃন্দাবনে এই রাসস্থলীর নিকট আসেন তারা। এখানে এই বংশীবট তলায় রাসস্থলীর ললিতা সখী, বিশাখা সখী উপস্থিত ছিলেন। তারা চেক করে দেখছেন কোন গোপী রাসের মধ্যে যাবে আর কে যাবে না। তারা দরজায় কড়া পাহারায় ছিলেন। পার্বতী দেবী তো রাসস্থলীতে ঢুকে গেলেন আর মহাদেব তো ঢুকতে পারলেন না। ললিতা বিশাখা বলে দিলেন যে প্রভু আপনি ঢুকতে পারবেন না, কারণ রাসলীলায় পুরুষ যেতে পারবেন না, পুরুষ একটাই থাকবেন, সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ। তখন মহাদেব ঢুকতে না পেরে ক্রন্দন করতে লাগলেন সেখানে। বিশাখা মহাদেবের ক্রন্দন করা দেখে বললেন, প্রভু দুঃখ করবেন না, আপনি বরং যমুনা দেবীর নিকট যান, তাকে আরাধনা করুন, তিনি নিশ্চয় কোনো একটি পথ বের করবেন আপনার রাসলীলা প্রবেশ করার ব্যাপারে। তখন মহাদেব কাছেই যমুনা নদীর তীরে গিয়ে যমুনা দেবীকে আরাধনা করেন। আরাধনা করে যমুনা দেবীকে প্রসন্ন করেন।
তখন যমুনা দেবী বলেন, প্রভু আপনি আমার জলে প্রবেশ করুন। আর মহাদেব যমুনা দেবীর কথা মতো যেই যমুনা নদীতে স্নান করেন, সঙ্গে সঙ্গে মহাদেব খুব সুন্দর এক গোপীরূপে পরিবর্তিত হন। আর এই মহাদেবের এই গোপীরূপের সেবার জন্য যমুনা দেবী যত তার অলঙ্কার ছিল সবগুলি মহাদেবের গোপীরূপকে অলঙ্কৃত করেন। গোপীরূপ বানিয়ে আর তার অলঙ্কার দিয়ে মহাদেবের সেবা করেছিলেন। মহাদেব তো গোপীরূপে এসে রাসলীলায় প্রবেশ করেছেন। মহাদেব রাসলীলায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ এই দিকের রাধারানীর হাত ধরেছিলেন। যেই মহাদেব গোপীরূপে এসেছেন, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর হাত ছেড়ে আসুন গোপেশ্বর, আসুন গোপেশ্বর বলে হাত জোর করে ডাকতে লাগলেন। তখন থেকে মহাদেবের আর এক নাম হলো গোপেশ্বর। রাধারানী যখন গোপেশ্বর কথাটি শুনছেন, তখন রাধারানী মনে মনে ভাবছেন, নতুন গোপী তাকে গোপেশ্বর বলছেন, আমি তো গোপেশ্বর, আমাকে তো কোনো দিন এইরকম সম্বর্ধনা করলো না, এই নতুন গোপীকে পেয়ে সে কি আমাকে ভুলে গেল? তখন শ্রীকৃষ্ণের প্রতি অভিমান করে খানিকটা দূরে বাপা নামক স্থানে চলে আসেন। ওই স্থানে গিয়ে রাধারানী ওই গোপেশ্বর কথাটি চিন্তা করতে করতে শ্রীকৃষ্ণের প্রতি রেগে গিয়ে কান্না করতে লাগলেন। আর এই কান্না করতে করতেই সেই কান্নার জলই হলো এই মানসরোবর। তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীরকে খুঁজতে খুঁজতে এই মানসরোবরে আসেন। অনেক বলে কই শ্রীকৃষ্ণ রাধারানীর মান ভাঙান আর বলেন, প্রভু মহাদেব তিনি পুরুষ রূপ ত্যাগ করে গোপী রূপে এলেন, সেই জন্য আমি তাকে গোপেশ্বর বলেছি। সব শুনে বুঝে রাধারানী পুনরায় রাসস্থলে এলেন। আবার পুনরায় রাসলীলা চালু হলো। এখন আমরা এখানকার বিভিন্ন চিত্রপট ও স্থান দর্শন করব এবং এখানকার মাহাত্ম্য কী সেটাও নিয়ে আমরা আলোচনা করব। এখানে যে চিত্রপটটি অঙ্কিত করা রয়েছে সেটাই হলো মান সরোবরের। আর এই মান সরোবর নিয়ে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। আর এখানে রাধারানীর অষ্টসখীর চরণচিহ্ন রয়েছে, যারা রাসলীলার মুখ্য সখী ছিলেন। আবার কিছু কিছু গ্রন্থে হনুমানজিকেও রাসলীলা করেছিলেন বলে বা দর্শন করার জন্য এসেছিলেন বলে মনে করা হয়। গোপীভাবে তার নাম ছিল চারুশীলা সখী। মুখ্য দরজার কাছে হনুমানজি অবস্থান করছেন, দেখুন আপনারা। এখন যে বৃক্ষটি দেখছেন সেটা হলো দধিলতা বৃক্ষ। এই বৃক্ষের পাতা তুললে একটু দুধের মতো বের হয়, আর এই দুধের মতো বস্তু গায়ে দুধের মধ্যে ঢেলে দিলে সেটাই সঙ্গে সঙ্গে দধি বা দইয়ে পরিণত হয়। সেই জন্য এই বৃক্ষের নাম হলো দধিলতা বৃক্ষ। এই বৃক্ষটির চারপাশে বাঁধানো রয়েছে, চারধার বাঁধানো রয়েছে। আর চিত্রপটের মাধ্যমে 16 মঞ্জুরিকে দেখানো রয়েছে, যারা কিনা ভগবান শ্রীকৃষ্ণকে ও রাধারানীকে শৃঙ্গার করেন। এখানে সবার নাম লেখা রয়েছে এবং তাদের হাতে শৃঙ্গার সামগ্রী বিরাজমান রয়েছে। এই দধিলতা বৃক্ষ পুরো বৃন্দাবনে আগে অনেক পাওয়া যেত, এখন একটি গাছ রয়েছে এই বংশীবট তলায়। এই বৃক্ষটি 5500 বছর পূর্বের বৃক্ষ। এই বৃক্ষের মূলের ডালের দিকে ডালগুলি ভিতরের অংশ ফাঁপা রয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ডালের উপরের অংশগুলি ভরা রয়েছে, পাতা রয়েছে। এটাকে সংরক্ষণ করার জন্য এই ডালগুলিকে আর এই ডালটিকে, যেটা দেখছেন আপনারা, পিলার দিয়ে থমের মতো করে ধরে রাখা হয়েছে। এই বৃক্ষের ডালে যদি আপনারা কান লাগান তবে অবশ্যই রাধা নামের ধ্বনি শুনতে পাবেন, মৃদঙ্গ ধ্বনি শুনতে পাবেন, ভগবানের পায়েলের আওয়াজ শুনতে পাবেন। 500 কি 550 বছর পূর্বে গাছটি বন্যায় ভেসে যায়, তখন বৃক্ষটির ডাল আবার রোপণ করলে এই রূপ বৃক্ষে পরিণত হয়। এই হলো দধিলতা বৃক্ষ, যেটা আপনারা দেখছেন। এখানে রাসলীলার মহারাজকে চিত্রপটের মাধ্যমে দেখানো রয়েছে। এই বংশবট তলায় একমাত্র এই মহারাজের চিত্রপটে দেখতে পাওয়া যায়, যেখানে চিত্রপটে আলাদাভাবে মহাদেবকে গোপীভাবে দেখানো হয়েছে। চিত্রপটে চন্দ্রদেব এক জায়গায় অবস্থান করছেন আর তার মায়াবী আলোয় মহারাজের চারপাশ ঝলমল করছে। উপর থেকে দেবদেবীগণ তাদের উপর পুষ্পবৃষ্টি করছেন।
এক এক গোপী এক এক কৃষ্ণ মহারাজ করছেন। আপনারা যে নীল কালারের শাড়ি পরিহিত এক গোপীকে দেখছেন, হাতের ডান সাইডে হাতের কোমল পুষ্প রয়েছে, তার হাতে গলায় সাপ ঝুলানো রয়েছে। ইনি হলেন ভগবান যিনি গোপী রূপে এসেছিলেন। আপনারা মহারাষ্ট্রে অনেক ছবি অনেক ফটো দেখে থাকবেন, কিন্তু কোথাও মহাদেবের এই রূপ ছবি দেখতে পাবেন না। শুধু এই বংশীবটের মহাদেবকে গোপী রূপে আলাদাভাবে দেখানো রয়েছে। এটাই হলো শ্রীকৃষ্ণ রাধারানীর চরণচিহ্ন, যেটা আপনারা দেখছেন। শ্রীকৃষ্ণ সবসময় এই বংশীবট তলায় থাকতেন। যশোদা মাতাকে যখনই সবাই কমপ্লেন করতেন তোমার লালা মাখন চুরি করে খেয়েছে, তখন শ্রীকৃষ্ণ বলতেন আমি তো 4 প্রহরে এই বংশীবট তলায় ছিলাম, আর 8 প্রহরে তোমার সঙ্গে আছি, আমি কখন আমি মাখন চুরি করলাম। তিনি সবসময় এই বংশীবটের কথাই বলতেন, সেখানে তিনি আছেন ও থাকবেন এইরকমই কথাই বলতেন। সেই জন্য শ্রীকৃষ্ণের এই বংশীবট তলায় অত্যন্ত প্রিয়। তো শ্রীকৃষ্ণ নন্দগাঁও থেকে প্রত্যহ অন্যান্য গোপবালকদের সঙ্গে গরু রাখালি করার জন্য এই যমুনা পেরিয়ে বংশীবটের কাছাকাছি জায়গায় গরু চরণ করতেন। বিশ্রাম ও সেবার সময় হলে অন্যান্য গোপবালকদের সঙ্গে এই জায়গায় এসে এই বংশীবট তলায় খাবার রাখতেন এবং সবাই মিলেমিশে তারা সেবা গ্রহণ করতেন। এখানেই সেটা দেখানো হয়েছে। দেখুন আপনারা, এখানে ব্রহ্মাজিকে দেখানো হয়েছে। ব্রহ্মাজি এক সময় এখানে আসেন, এসে তো দেখেন শ্রীকৃষ্ণ অন্যান্য গোয়ালা বালকদের খাবার ভাগাভাগি করে খাচ্ছে, আর শ্রীকৃষ্ণ অন্যান্য গোয়ালা বালকদের এঁঠো চেটে খাচ্ছে। তখন ব্রহ্মাজি এইসব দৃশ্য দর্শন করে তার মতিভ্রম হলো। তিনি ভাবলেন এ তো ভগবান নয়। তখন শ্রীকৃষ্ণকে পরীক্ষা করার জন্য এই গোয়ালা বালকদের আর এই গোমাতার বাছুর বাচ্চাদের 1 বছরের জন্য ব্রহ্মলোকে ব্রহ্মা লুকিয়ে রেখেছিলেন। 1 বছর ধরে এই লীলা চলতে লাগলো। ভগবান আপন রূপ পরিবর্তন করে সখারূপ হয়ে গাভী মাতাদের বাছুর বাচ্চা হয়েছিলেন। পরে যখন ব্রহ্মা ভুল বুঝতে পারলেন এবং তার ভুল যখন ভাঙে, তখন এখান থেকে একটু দূরে বাচ্চাগাঁও নামক জায়গায় গিয়ে ব্রহ্মা এই গোয়ালা বালকদের এবং গাভী মাতাদের বাচ্চা বাছুরদের তিনি ফেরত দিয়েছিলেন। শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চান তখন, এবং তিনি খুব দুঃখ প্রকাশ করেন এবং কান্না করেন। তার অশ্রু থেকে জল নির্গত হয়, সেটাই হলো এখানে রয়েছে কিছু দূরে একটা কুণ্ড পরিণত হয়। এই কুণ্ডের নাম হলো ব্রহ্মাণ্ড কুণ্ড। তারপর ব্রহ্মা 10,000 জন্ম ধরে রাধারানীর তপস্যা করেন, তারপর রাধারানীর দর্শন পেয়েছিলেন। এটাই অনেক জায়গায় অনেক শাস্ত্রে লেখা রয়েছে। এখন যেটা দর্শন করছেন সেটা হলো গর্গ আচার্য মুনির কথা, যিনি ভগবান শ্রীকৃষ্ণের কুলগুরু ছিলেন। ইনি ভগবানের নামকরণ সংস্কার করেন। পরে যখন ভগবান অন্তর্ধান হলে শ্রীকৃষ্ণের নাতি ব্রজনাভ এই গর্গ আচার্যের সঙ্গে এই বংশীবটে আসেন, আর এই গর্গ আচার্যর দ্বারাই এই বংশীবট ও ভগবানের চরণচিহ্ন এই রাসবিহারীর এই মন্দির তিনি প্রতিষ্ঠা এবং তৈরি করেন। এই গর্গ আচার্য এই বংশীবটের সম্পর্কে বলেছেন যে এই বংশীবট তটে সবসময় মহাদেব এই গর্গ আচার্য অবশ্যই বাস করেন। এই স্থানে এসেই বেদব্যাসজি সুখদেবজিকে সর্বপ্রথম ভাগবতের 5 পুরাণ রাস 5 অধ্যায় কথা শ্রবণ করিয়েছিলেন। তাহলে বুঝতেই পারছেন এই বংশীবট তলার কত গুরুত্ব রয়েছে। এই বংশীবটে চৈতন্য মহাপ্রভু, মীরাবাই, জাহ্নবা দেবী, স্বরগোস্বামী সকল আচার্যগণ গিয়েছিলেন। পরমানন্দ ভট্টাচার্য, মধু পণ্ডিতদের এটা হলো ভজনস্থল। এখানে তারা ঝাড়ু সেবা করতেন। একদিন ঝাড়ু সেবা করতে করতে এই বংশীবটের মূলে তারা বাঁশির আওয়াজ শুনতে পান। তখন ওই জায়গায় খনন করে গোপীনাথের বিগ্রহ প্রাপ্ত হয়। এই বিগ্রহ প্রাপ্ত নিয়েও বিতর্ক রয়েছে পরমানন্দ ভট্টাচার্য ও মধু পণ্ডিতের মধ্যে। এই বংশীবটে গোপীনাথের
20 বছর সেবা হয়। তারপর মন্দির তৈরি হলে সেখানে নিয়ে যাওয়া হয়। পরে মুঘলের আক্রমণের সময় গোপীনাথকে জয়পুরে স্থানান্তরিত করা হয়। এই স্থানে বল্লভাচার্য আসেন। মন্দিরের পাশে বল্লভাচার্যের বৈঠকখানা রয়েছে। এই স্থানে জয়দেব গোস্বামী গীতগোবিন্দ রচনা করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী সারদা মাতা এই স্থানে অনেক দিন যাবৎ ঝাড়ু সেবা করেছিলেন। এই নিম্বার্ক সম্প্রদায়ের সমস্ত আচার্যগণ ভোজনস্থলী এই বংশীবটতলা। তাহলে বুঝতেই পারছেন এই স্থানের গুরুত্ব কতখানি। তো সামনে গোপেশ্বর মন্দির রয়েছে, সেটাও আপনাদের দর্শন করাবো। তো চলুন সেখানে দর্শন করাই। বৃন্দাবনে গোপীনাথ মন্দিরকেও আপনাদের দর্শন করাবো। বৃন্দাবনের গোপীনাথ মন্দিরে গোপীনাথের ডান পাশে রাধারানী অবস্থান করছেন, আর বাঁ পাশে নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবা দেবী যিনি অনঙ্গ মঞ্জরী রূপে বিরাজমান আছেন।